প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসির আইসিটির পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। সেটি হচ্ছে ধারার ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। আমি দেখতে পাচ্ছি অলরেডি আমি একটি ধারা লিখে রেখেছি। আমাদের প্রশ্নে মানে আমাদের উদ্দীপকগুলোতে কিন্তু এইভাবেই একটা ধারা দেওয়া থাকবে এবং বলা থাকবে যে এই ধারা থেকে ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম করো। আমি একদম শর্টকাট এতে তোমাদের ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ যে বলা আছে এখানে ফ্লো চার্ট। আমাদের আগেই বুঝতে হবে যে ফ্লো চার্ট অঙ্কন করতে গেলে আমাদের কোন কোন উপাদানের সমন্বয়ে সেটা করতে হয়। ফ্লো চার্টটা হচ্ছে মূলত আমাদের জ্যামিতিক চিত্রের সমন্বয়ে তৈরি এক ধরনের ব্যাখ্যা। আমাদের এই ফ্লো চার্টের ক্ষেত্রে কিছু জ্যামিতিক চিত্র আসবে, সেইগুলোর দ্বারা আমরা এই সমস্যাটাকে ব্যাখ্যা করব। তাহলে যদি আমাদের প্রশ্নে এরকম ধারা দেওয়া থাকে, আমরা যদি ধরতে পারি যে এটি ধারা, এটা সমান্তর দ্বারাই হোক আর গুণোত্তর দ্বারা হোক, তাহলে আমরা একদম ফিক্সড আকারে এই ফ্লো চার্টটা আমরা অঙ্কন করে নেব। আমরা ফিক্সড আকারে একদম আমি যেভাবে আঁকছি, তোমরা যদি 2 থেকে 3 বার ট্রাই করো না, খুব সহজেই তোমরা এটাকে অঙ্কন করে ফেলতে পারবে। যে যদি এরকম বলে যে ধারা ফ্লো চার্ট অঙ্কন করো, তাহলে শর্টকাটে হয়তো তোমরা এইভাবে অঙ্কন করো। 2 থেকে 3 বার তোমরা যদি ট্রাই করো পারবে। তাহলে এই ধারা থেকে আমাদের শুধু মানগুলো বের করতে হবে, আই এবং এন এর মান। এখানে আমরা যদি লক্ষ্য করি, প্রথম পদ হচ্ছে 2, দ্বিতীয় পদ হচ্ছে 4, তারপর হচ্ছে তৃতীয় পদ 6, এইভাবে ক্রমান্বয়ে এন পর্যন্ত আমাদের ধারাটা এই বেড়ে বেড়ে গিয়েছে। এই ক্ষেত্রে আমরা এই প্রথমটিকে বলবো আমরা প্রথম পদ, এবং এই প্রথম পদকে আমরা এখানে আই দ্বারা প্রকাশ করব। তাহলে আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলে ধারাটা কত করে বৃদ্ধি পেলো, এখানে ইনক্রিমেন্টটা জানতে হবে। প্রত্যেকটার ব্যবধান দেখতে পাচ্ছি 2, তার মানে আমরা বলতে পারি ধারাটা বৃদ্ধি পেয়েছে 2 করে। তাহলে আমাদের প্রথমেই এই জায়গায় লিখতে হবে আমাদের স্টার্ট। তোমরা একটু কষ্ট করে এই ফ্লোচার্টটা একটু মুখস্থ করে নিও, তাহলে কিন্তু অনায়াসে তোমরা এখানে 10 নম্বর পেয়ে যাবে। তাহলে প্রথমে লিখবো আমরা স্টার্ট, এই চিত্রের সাহায্যে মূলত শুরুকে বোঝাই ফ্লোচার্টে। তারপরে এখানে লিখবো ইনপুটে আমরা শেষ পদটা লিখবো। শেষ পদ এখানে কত আছে, এন। এখানে যদি 100 থাকতো বা 60 থাকতো আমরা তাই লিখতাম। তাহলে এখানে যেহেতু এন দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখবো ইনপুট এন। তারপরে যে এই ঘরটা দেওয়া আছে, এখানে আমরা আমাদের যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করবো, ভেরিয়েবল বলতে বুঝিয়েছি এখানে আমাদের এই যে ধারাটা তার যোগফল আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। তাহলে যেহেতু যোগফল বলেছে, তাহলে আমরা এখানে সামের সহযোগিতা নিব। প্রথম অবস্থায় কিন্তু আমরা যোগফল কত হবে আমরা জানি না, যার জন্য আমরা এই সাম ইকুয়াল লিখবো 0। এখানে সাম না লিখে আমরা এস লিখলেও পারি। তারপরে আমাদের ইনিশিয়াল ভ্যালুটা মানে প্রথম যে পদটা ছিল ধারার, সেই মানটা এখানে লিখতে হবে। এখন স্পষ্ট দেখতে পাচ্ছি যে ধারার প্রথম পদ হচ্ছে আমাদের 2, তাহলে লিখবো আমরা আই ইকুয়াল 2। এই হচ্ছে আমাদের এই ঘরের কাজ। আর এই ঘরটাকে বলা হয় আমাদের এই সিদ্ধান্তের বা শর্তের ঘর। এখানে আমাদের একটা শর্ত তৈরি করতে হবে নিচ থেকে। শর্তটা হয় আমাদের প্রথম এবং শেষ পদের সমন্বয়ে। মানে এই প্রথম পদ বলতে বুঝেছি আমি আইকে, আর শেষ পদ বলতে এখানে এনকে বুঝিয়েছি। আমরা এখানে ক্রিয়েট করবো আই লেস দেন অর ইকুয়াল এন, মানে প্রথম এই পদটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পেতে এন পর্যন্ত যেতে পারবে সেটা বুঝিয়েছি। তাহলে এখানে লিখবো আই লেস দেন অর ইকুয়াল এন। যদি আমাদের এই শর্তটা সত্য হয়, তাহলে আমরা এই বাকি কাজগুলো করতে পারবো। যদি এখানে কমান্ডটা আমরা ইয়েস পাই, তাহলে এই কাজগুলো করব। এখানে এই কাজগুলো বলতে বুঝেছি এই ঘরটাকে বলা হয় স্টেটমেন্টের ঘর, এটাকে বলা হয় ইনক্রিমেন্টের ঘর। এখানে আমরা স্টেটমেন্টের কাজটা করবো। তাহলে লিখবো যে স্টেটমেন্ট এস ইকুয়াল এস প্লাস আই, মানে আমরা যে যোগফলটা এখানে নির্ণয় করব, এই যোগফলটা কোন সূত্রটা অবলম্বন করব, এই সূত্রটা হচ্ছে এটা যে এস ইকুয়াল এস প্লাস আই। আর এটা হচ্ছে ইনক্রিমেন্টের ঘর, মানে ধারাটা কত করে বৃদ্ধি পেয়ে গিয়েছিল স্পষ্ট বুঝতে পারছি, এখানে 2 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা লিখবো আই ইকুয়াল আই প্লাস 2। এই হচ্ছে আমাদের স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট। আর যদি আমাদের এই শর্তটা আমরা না মানি, বা এর চেয়ে এই এন এর মান যে প্রদত্ত মান, ধরো আমাদের এন এর মান দেওয়া আছে 100, 100টি পদের যোগফল বের করবো। এখন যদি ইনপুট বা ইউজার যদি ইনপুট দেয় মানটা যে 110, 109 এরকম, তাহলে কিন্তু সেটা নিবে না। যার জন্য আমাদের কিন্তু এই শর্ত এই মানটা নিবে না, যার জন্য আমরা কমান্ড করবো নো, এবং আমরা আমাদের ফলাফল ছাপিয়ে দেবো। তাহলে লিখবো প্রিন্ট এস দ্বারা এখানে আমি যোগফলকে ইন্ডিকেট করছি এবং এখানে লিখে দেবো শেষ। এই হচ্ছে মূলত আমাদের ফ্লো চার্টটা। এখন এটা দেখে দেখে আমাদের সি প্রোগ্রামটা একদম সলিউশন করে ফেলবো। ওকে, তাহলে আমরা এটা সি প্রোগ্রামটা স্টার্ট করি। সি প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের কিছু বেসিক স্ট্রাকচার আছে যেগুলো আমাদের মানতেই হয়। সেগুলো হচ্ছে প্রথমে একটা হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড studio.h। এগুলো আমাদের লিখতে হয়, যারা কি ইনপুট আউটপুট দ্বারা বোঝায়। তারপরে লিখবো আমরা ইন্ট মেইন লিখে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো ওইমুখী করে। তারপরে লিখবো আবার ইন্ট, এখানে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করবো। এখানে ভেরিয়েবল বলতে বুঝিয়েছি এখানে যে বর্ণগুলোর সমন্বয়ে আমরা অঙ্কটা করেছিলাম
সেখানে ছিল আই, সেখানে ছিল এন এবং ছিল এস, এবং এস এর মান কিন্তু 0 ছিল, আমরা এখানে ডিক্লেয়ার করে দেবো। তাহলে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ। এখন হচ্ছে আমাদের এখানে এন এর মান কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল না, আমি ধরে নিয়েছিলাম যে 100। যদি না বলা থাকে তাহলে কিন্তু আমাদের মানগুলো ইনপুট করতে হবে এবং প্রদর্শন করতে হবে, মানে দেখাতে হবে। তাহলে ইনপুট আউটপুটের কাজের জন্য আমাদের প্রিন্টএফের সহযোগিতা নিতে হবে। প্রিন্টএফে আমরা মানটা ইনপুট করবো, যার জন্য লিখবো এন্টার দ্য নাম্বার, মানে আমাদের নাম্বারটা আগেই আমাদের এখানে ইনপুট করতে হবে, যার জন্য লিখবো এন্টার দ্য নাম্বার এবং সেমিকোলন দিয়ে দিব। আমরা বাংলা লেখার ক্ষেত্রে কিন্তু দাড়ি চিহ্ন ব্যবহার করি যেন লাইনটা শেষ হয় এই অর্থে। তাহলে আমাদের সি প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের যে এই চিহ্নটা ব্যবহার করি যে বুঝায় যে এই লাইনটা এখানে শেষ হয়েছে, যার জন্য আমাদের সেমিকোলনটা দিলাম। তাহলে প্রিন্টএফ দিলাম মানটা ইনপুট করার জন্য, এবং এই মানটাকে শো করার জন্য আমরা লিখব স্ক্যানএফ, এবং স্ক্যানএফে আমরা মডুলাস ডি দিব, মানে ডেসিমাল জাতীয় যদি সংখ্যা, একটা ক্ষমা দিব এবং একটা অ্যাড্রেস চিহ্ন দিব। এম্বারেজ চিহ্ন দিয়ে আমরা এখানে কি ইনপুট দিয়েছিলাম এন, যার জন্য আমরা এখানে লিখে দেবো এন। তাহলে আমাদের ইনপুট এবং মান প্রদর্শনের কাজ শেষ। এখন আমাদের যে কোনো একটা লুপে জাস্ট করে নেব। আমরা সবচেয়ে ব্যবহার করি ফর লুপ। লিখলাম ফর লুপের ভিতরে আমাদের 3টি কাজ হয়। হ্যাঁ, একটা হচ্ছে প্রথম পদ, এখানে প্রথম পদ ছিল 2 লিখলাম। তারপরে হচ্ছে শর্তটা আই লেস দেন ইকুয়াল এন, আর তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট, মানে ধারাটা কত করে বৃদ্ধি পেয়েছিল, এই যে 3টি কথা আমরা জাস্ট একটু মুখস্থ করে নেব যে ফরের ভিতরে 3টি কাজ, প্রথম পদ, শর্ত, ইনক্রিমেন্ট। প্রথম পদ বলাই ছিল, এখানে যদি অন্য মান থাকতো, যেখানে যদি 5 বা 10 এরকম থাকতো আমরা কিন্তু তাই ব্যবহার করতাম। তাহলে ফরের কাজ শেষ। পরে আমাদের আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে ওই বুকি করে। তারপরে যে স্টেটমেন্টটা আমাদের মুখস্থ করে নিতে হবে যে এস সমান এস প্লাস আই। আমাদের যদি স্টেটমেন্টটা হয়ে যায় তাহলে জাস্ট খালি প্রিন্ট দিয়ে দিব, আমাদের হয়ে যাবে অঙ্ক শেষ। তাহলে লিখবো প্রিন্ট এফে আমরা মডুলাস ডি দিব, এবং মডুলাস ডি দিয়ে আমাদের আসলে উদ্দেশ্য কি, এখানে কি করতে চেয়েছিলাম, যোগফল, কার যোগফল বের করতে চেয়েছিলাম, এই পুরো ধারাটা। তাহলে আমরা এখানে এস লিখলে হবে, আমাদের সাম লিখলেও হবে, লিখে আমাদের লিখে দিব রিটার্ন 0, এবং এই রিটার্ন 0 দ্বারা বোঝালাম যে সঠিকভাবে আমাদের সি প্রোগ্রামটা শেষ হয়েছে। তাহলে আমাদের যদি একটু লক্ষ্য করি তাহলে এইটুকু, মানে এই থেকে এই পর্যন্ত, আবার এই প্রথম থেকে একদম এই পর্যন্ত আমাদের মুখস্থ করতে হচ্ছে, কারণ এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার। মেইন কাজ হচ্ছে এতটুকু, মানে একটা ফরের কাজ করতে হবে এবং একটা এই স্টেটমেন্টের কাজ করতে হবে। তাহলে ফরের ভিতরে 3টি কাজ কি, এই প্রথম পদ, শর্ত এবং ইনক্রিমেন্ট, আর জাস্ট স্টেটমেন্ট একটু মুখস্থ করে নেব যে এস ইকুয়াল এস প্লাস আই। এই ছিল মূলত আমাদের একটি পূর্ণাঙ্গ ধারা সলিউশন।